ভাজা আর মাছের ঝোল দুটোই হবে। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। তো চলো, আজ হলো রবিবার আর সকাল 6:30 থেকে আমি আমার ব্লগটাকে শুরু করছি। তো রবিবার হলেও অন্য রবিবারে মেয়ের পড়া থাকে, কিন্তু আজ যেহেতু রথ তাই ওর পড়া টিউশনি ছুটি দিয়েছে, তাই রিল্যাক্সে আস্তে ধীরে কাজকর্ম শুরু করছি। তো চলো, চলে আসলাম রান্নাঘরে। 1 কাপ গরম জল খেয়ে তারপর সমস্ত কাজকর্ম শুরু করব। প্রতিদিনই আমার এটা রুটিন, উষ্ণ গরম জল খাওয়া। তো চলো, জল খেয়ে চলে আসলাম। তো ঠাকুর জাগাতে, এখানে ঠাকুরটাকে জাগাবো, পর্দা সরিয়ে সমস্ত বাসি ফুলটাকে ফেলে দেবো। এটুকুই আমার কাজ। আর সমস্ত মোছামুছি এই সমস্ত কর্তামশাই করে, কারণ ওর এসব পছন্দ হয় না, কারণ ও আবার নতুন করে সমস্ত মুছে। তাই যাই হোক, ওটা ওর জন্য রেখে দিই, ওটাই ওর কাজ। তো চলো, এখানে চলে আসলাম জল ভরতে। এখানে খাওয়ার জল, রান্নার জল সমস্তটাই ভরে নেব। আর তোমাদের সাথে এর আগেও আমি শেয়ার করেছি, আমি এখানে আমার ডাইরেক্ট 180 ফিটের জল করা আছে, সেটাই আমি জল ধরি। আর এই জলটাই আমরা খাই। আর জলটা সত্যি খুব ভালো, ফিল্টারের জলের থেকেও খুব ভালো। মানে গরমের দিনে খেতে তো খুবই ভালো লাগে। ঠান্ডার জল মানে ফ্রিজের জল বলতে পারো, আমরা খাই না। তো যাই হোক, জল ধরে চলে আসলাম এদিকে রান্নাঘরে। এখন তো চা খাবো আগে, তারপরে অন্য কাজ। আর চা খাওয়ার আগে এদিকে চা তো বসিয়ে দিয়েছি, কিন্তু তার আগে এদিকে গ্যাসের ওভেনটাকে মানে সেলফটাকে, গ্যাসটাকে সমস্তটা আবার মুছে নিব। রাতে যদিও মুছে রাখি, সকালবেলাও আমি এটাকে সমস্ত পরিষ্কার করে নিই। আর ওদিকে আমার দিদি, কাজের দিদি চলে এসেছে। সে তার কাজ করছে, ঘর ঝাড় দেওয়া, মোছা, বাসন মাজা, এগুলো ওর নিজের মতন করে নিচ্ছে। আর তা বাদেও তো আমাদের অনেক কাজ থাকে সকাল থেকে, তো সেগুলো আমি সেরে নিচ্ছি। আর ওদিকে 2 মেয়ে কিন্তু এখনও ওঠেনি, তাই আজকে রবিবার যেহেতু একটু ছুটি পেয়েছে, তাই ভাবলাম থাক একটু ঘুমাক ওদের মতন করে। তাও আমিও ডাকিনি আজকে, তাই এদিকে চলে আসলাম চা করতে। কারণ সকাল সকাল 1 কাপ চা না খাওয়া অবধি বেশ ঘুম ভাবটা কাটে না। তাই চলে আসলাম এখানে চা করতে। আর দেখো, বিস্কুটও শেষ হয়ে গেছে, তাই বিস্কুট ঢেলে নিচ্ছি। আর দেখতে পাচ্ছ 2 কাপই চা নিয়ে চা করব আমার আর আমার কাজের দিদি। তো এই সকালবেলা তো দুজনেই আমরা চা খাই, কারণ হাজব্যান্ডও দেরি করে ওঠে। ও প্রতিদিনই একটু লেট রাইজার, কারণ দেরি করে ওঠাই। ও সকাল সকাল একদম উঠতে পারে না। তো চলো, চাটা খেয়ে নেওয়া যাক, তারপরেও তো অন্য কাজ আছেই। আর এদিকে দেখো, দুজনের চা তো করলাম ঠিকই, কিন্তু আমি যেহেতু গরম চা খেতে পারি না, তাই আমার চা ঠান্ডা হতে হতে দিদি চা খেয়ে চলেও গেছে। তো চলো, আমি আমার মতন চাটা খেয়ে নিলাম। তারপরে দেখতে পাচ্ছ, খাতা কলম নিয়ে বসে গেলাম। ভেবো না যে ডায়েরি এখন লিখবো, তা না। এখানে লিখবো এখন বাজারের ফর্দ। কেন, যে কর্তামশাই যে আছেন, ওনাকে যদি বাজারের ফর্দ করে না দিই, যদি 8টা জিনিস আনতে বলি, তার মধ্যে হয়তো 3টে জিনিস ঠিক আনবে, আবার বাদ বাকি জিনিসগুলো হয়তো ঠিকমতো আনবে না, বা যেটা না বলবো সেটাই নিয়ে চলে আসবে। যার জন্য আমি আমার মতন করে সুন্দর চিন্তা ভাবনা করে তাই ফর্দ লিখে দিই, যাতে সুবিধাও হয়। আর সবজি বাজার একদম ঠিকমতো করতে পারে না, যেহেতু পছন্দ করে না সবজি খেতে, তাই বাজারটাও ঠিকমতো করতে পারে না। তো চলো, আমি সবজি কী কী লাগবে না লাগবে সেটা তো আমি জানি, সেটাকে লিখে দিলাম। সে লিস্ট দেখে নিয়ে আসবে। আর এদিকে কি বসে বসে সবজি বাজার কি আনবে বলা যায়, তাই চিন্তা ভাবনা করে লিখতে হয়। তো যাই হোক, এদিকে মেয়েরাও উঠে গেছে, ছোটো মেয়েরও টিউশনি রয়েছে, তাই রেডি হয়ে বসে গেছে এখানে দুধ চকস খেতে। আর বড় মেয়ে পড়তে বসবে, তাই দুজনে এখানে দুধ চকস খাচ্ছে আর ওরা গল্প করছে। তো চলো, আমি আমার কাজে যাই। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কাকুলি সিম্পল লাইফ ব্লগে তোমাদের সবাইকে স্বাগত, ভালোবাসা জানিয়ে একটু নতুন দিনে নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো আজ হলো রবিবার, আর আজকে স্পেশাল দিন আরও, তার মধ্যে আজকে হলো রথযাত্রা। তা সকল বন্ধুদের জানায় শুভ রথযাত্রা, অনেক অনেক শুভেচ্ছা। তো চলো, দিনটাকে শুরু করা যাক। আর আজকে সকাল থেকে উঠে বেশ ওয়েদারটা বেশ ভালোই ছিল, রোদ দেখা দিচ্ছিলো, কিন্তু এখন আবার একটু মেঘলা করে এসেছে। জানি না, বৃষ্টি তো দেখাচ্ছে, বৃষ্টি হবে কি না। তো চলো, দেখতে থাকো। আর সকাল থেকে দেখতেই পেলে আমার যা যা কাজ সমস্ত করলাম। দিদিও কাজ করে চলে গেছে, আর ছোটো মেয়ে পড়তে গেছে, 9টা থেকে ওর টিউশনে আছে। আর হাজব্যান্ড মানে আমার বর, ওকে নিয়ে একবার বেরিয়েছে বাজার করে, তারপরে আসবে। ওকে পড়তে দিয়ে বাজার করে তারপরে বাড়িতে আসবে। তো চলো, এটা শুরু করা যাক। আর যেহেতু সকালবেলা উঠে একটু রোদ দেখেছি, ওদিকে জামা কাপড় আমি কাচতে দিয়ে দিয়েছি মেশিনে, তো কাঁচা হলে মেরে দেবো। তো
এখনও আবার দেখছি মেঘলা হয়ে আসছে, তো যেরকম জানি না, চলো দেখতে থাকি। আর ওদিকে তো জামা কাপড় কাচতে দিয়েছি, জানি না রোদ তো উঠেছিল, আবার এখন মেঘলা হচ্ছে। যাই হোক তবুও কেচে টেচে ড্রাই করে মেলে দেবো যতটা পারা যায়। স্কুল ড্রেস দিয়েছি, কালকে আবার ছোটো মেয়ের স্কুল আছে, তো ওটা শুকোতে তো হবেই। তো চলো, আর আজকে রোববার, যাই না কি বাজার নিয়ে আসবে। বেশ কয়েকদিন ধরে কিন্তু বৃষ্টি চলছিল, তাই ভাবলাম রথেও তো বৃষ্টি হয়, তাই বারবার করে আকাশের দিকে তাকাচ্ছিলাম কেমন ওয়েদার করে আসে। সকাল থেকে বেশ একবার রোদ বা একবার মেঘ করে আসছিল, মনে হচ্ছিল এই বুঝি বৃষ্টি চলে যাবে। তো যাই হোক, আর সকাল থেকে উঠে সমস্ত কাজ কিন্তু আমার মোটামুটি কমপ্লিট করে রেখেছি। এখন সকালে তো টিফিন বানাতে হবে, সেটাই ভাবছি কি বানাবো। আর এদিকে কিন্তু আমার আজকে যা যা পরে সমস্ত কাজ থেকে সেই সমস্ত কিছু আমার কমপ্লিট। এদিকেও ঘর গোছানো হয়ে গেছে, আর এই ঘরও মোটামুটি আমার পরিষ্কার। এই যে বড় মেয়ে এখানে বসেছে পড়তে, ছোটোটা তো পড়তে চলে গেছে। এদিকে সকালে সমস্ত কাজ আমার মোটামুটি কমপ্লিট। চলো, এই দেখো এখানে চলে এসেছে বাজার। বাজার রেখে আবার হাজবেন্ড বেরিয়ে গেছে। এই যে ব্যাগের মধ্যে রয়েছে বাজার, সমস্ত কিছু বের করে জায়গা মতো গুছাতে হবে। সমস্ত জামা কাপড় ছাদে মেলে দিয়েছি। আজকে ওয়েদারটা এখনও অবধি বেশ ভালোই রয়েছে, কারণ বৃষ্টি এখনও হয়নি আর রোদও উঠেছে বেশ। তাই তাড়াতাড়ি করে সমস্ত জামা কাপড় দেখো এখানে মেলে দিয়েছি, যেটুকু কাছাকাছি হয়েছে। আর বেশ রোদ দিয়েছি, জানি না কখন আবার বৃষ্টি চলে আসবে, তো ততক্ষণে মনে হয় জামা কাপড় সব শুকিয়ে যাবে। তো চলো, আর মাথায় দিয়েছি তেল, আজকে শ্যাম্পু করব। তো চলো, মেয়েকে তো সকালে একটু ভাত খাইয়ে দিলাম, তরকারি ছিল, আর আগের দিন ভাত তরকারি ছিল সেগুলো খাইয়ে দিলাম, ওখান থেকে আমিও অল্প খেয়ে নিলাম। আর এখন দেখা যাক, এখন রান্না করব। ভাত বসিয়ে দিয়েছি, তো চলো, ভাতটা মনে হয় হয়ে গেছে। ভাত আমার হয়ে গেছে। আর এই যে মাছ নিয়ে এসেছে, ইলিশ মাছ। আজকে বাজার থেকে ইলিশ মাছ নিয়ে এসেছে, এটাই হবে। এটারই দুরকম করবো, মানে মাছ ভাজা আর মাছের ঝোল দুটোই হবে। আর কি করি তার সাথে দেখা যাক। তো চলো, ভাতটা হয়ে গেছে, এটাকে নামিয়ে নিই। সকালে জলখাবার সেরে তারপর দুই মেয়ে আর আমি তিনজনই তেল দিয়ে দিলাম আজকে, যেহেতু মাথায় শ্যাম্পু করব। তো আমরা দুজন দেওয়ার পর ছোটো মেয়ের মাথায় দিয়ে দিচ্ছি। আর ওদিকে কিন্তু মোটামুটি আমার রান্না কমপ্লিটের দিকে, মাছ আমার হয়ে গেছে। আর এই দেখতে পাচ্ছ ইলিশ মাছটা কি সুন্দর লাগছে না দেখতে, খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল। যেমনি মাছ স্বাদ ছিল তেমনি রান্নাটা খুব ভালো হয়েছিল। আর এদিকে কাঁচা মাছটা রয়েছিল, এটা খাওয়ার সময় ভাজবো বলে। তো চলো, আর এদিকে ভাতও আমার হয়ে গেছে। সমস্ত করে আমি মোটামুটি গ্যাস টেবিল পরিষ্কার করে দিয়েছি। আর তোমাদের দেখালাম যে ইলিশ মাছটা ভাপা কিন্তু আমার হয়ে গেছে। ভাপা বলতে সেভাবে আমি ভাপা করিনি, কড়াইতেই আমি সব মেখে ঢেকে দিয়েছিলাম, তো ওটা হয়ে গেছে। আর আর মাছটা, যেটা পেটির মাছটা রয়েছে ওটা ভাজা করব, দেখতেই পেলে। আর একটু তেল রয়েছে, ওটা খাওয়ার সময় একদম গরম গরম করব, যার জন্য ওটা রেখে দিয়েছি। তো আমার মোটামুটি রান্নাঘরের কাজ কমপ্লিট। ওদিকে ভাত তো হয়েও গেছে। এখন আসলাম, একটু এডিটিং বাকি রয়েছে। আজকে যে ব্লগটা আমি ছাড়বো, মানে শুক্রবারের যে ব্লগটা সেটা ছাড়বো, সেটা আজকে ছাড়বো রবিবার, যার জন্য ওটাকে আমি ব্লগটা এডিট করব, একটু ভয়েস বাকি আছে, ওটাকে দিব, সেজন্য এখন এটা করব। তো চলো, এই দেখো, আর আমি বারবার করে জানলা দিয়ে বারবার করে দেখছি কখন বৃষ্টি চলে আসে, কারণ মেঘ মেঘ করে আসছে কোনো সময় রোদ উঠছে। জামা কাপড় রোদে মেলা, সমস্ত কিছু, স্কুল ড্রেসটা যেহেতু রয়েছে, যার জন্য টেনশনে রয়েছি, মানে ওটা না শুকালে তো স্কুল যেতে পারবে না মেয়ে, যার জন্য ওটার জন্য আমি বারবার করে তাকাচ্ছি। যদিও বৃষ্টি চলে আসে তাহলে চট করে উঠাতে হবে। আমার মোটামুটি কিন্তু কাপড় শুকিয়েও এসেছে, কারণ হয়ে গেল অনেকক্ষণ। আর এখনও অবধি বেশ ওয়েদারটা ভালোই, মানে ওয়েদারটা ভালো। আর আজকে রথ আছে, বিকেলবেলা রথ বেরোবে, তো সেটা তোমাদের সাথে শেয়ার করবো যখন যাব। তো তোমাদের সাথে দেখো, আমি আবার চলে আসলাম রান্নাঘরে। আর এখানে এখন বাজে 1টা বাজে, কারণ মেয়েদের আবার মাস্টার চলে আসবে। আজকে বিকেলে ছিল ওদের মাস্টার, সন্ধ্যা 6টায়, যেহেতু রথ আসবে, সেই ওই টাইমটায় রথ আসে, যার জন্য স্যারকে বলা হয়েছে দুপুরবেলা যাতে এসে পুরী দিয়ে যায়। তো স্যার 2টোর সময় আসবে। তো এখন বাজে 1টা, তো ওরা স্নান করেছে, ওদেরকে খেতে দিব। কারণ আমার কিন্তু এখনও স্নান হয়নি, মাথায় তেল দিয়েছি, যেহেতু শ্যাম্পু করতে হবে। তাই ভাবলাম যে মাছের তেলটা ভেজে ওদেরকে খেতে দিয়ে তারপর আমি যাবো স্নানে। না, আর যদি আমি এদিকে গাছ ছেড়ে, মানে ঘরটা ঝাড় দিয়ে স্নান করতে যাই, আমার অনেকটা দেরি হয়ে যাবে, ওদের ততক্ষণে স্যার চলে আসবে। তো যার জন্য কি করলাম, এই দেখতে পাচ্ছ এখানে মাছটা ভেজে নিয়েছি। আর এখানে এই যে দেখো মাছের তেলটা ভাজা হয়ে গেছে, এটা নামিয়ে ওদেরকে খেতে দিয়ে তারপর আমি যাবো স্নান। চলো, আমার স্নান করা হয়ে গেছে, স্নান করে চলে আসলাম, এখন বাজে 2:30। মেয়েদেরকে খাইয়ে দিয়ে তারপরে গেছিলাম স্নানে, অনেকটা দেরি হয়ে গেছিলো বলে। এখন আমি আর আমার হাজব্যান্ড খাবো, আর হাজব্যান্ড গেছে স্নানে, ও স্নান করে এসে পুজো দিবে, দিয়ে তারপরে বসবো খেতে। তো চলো, আর এত ভালো লাগছে দেখো বাইরে কি রোদ উঠেছে।
এভাবে দেখতে পাবে না তোমাদের ব্যাক ক্যামেরায়। সুন্দর ওয়েদার করছে, কিন্তু জানি না কখন আবার চলে আসে বৃষ্টি। কিন্তু বেশ রোদ উঠেছে এখন, সকাল থেকে বেশ সেরকম ওয়েদার ছিল। আর দেখো এখানে বসে গেছি খেতে, আমি আমার হাজবেন্ড দুজনে মিলে বসে গেলাম খেতে। এখানে ইলিশ মাছের তেল, ইলিশ মাছ ভাজা আর ইলিশ মাছের সর্ষে বাটা দিয়ে করেছিলাম, এই হলো আজকের মেনু। আর ইলিশ মাছের তেল, ইলিশ মাছ ভাজা থাকলে আর মনে হয় যে কিছুই লাগে না। তো চলো, এখানে তো বিকালবেলা রেডি হয়ে গেছি, খাওয়া দাওয়া সেরে গা হাত পা ধুয়ে নতুন ধোয়া জামা কাপড় পরে রেডি হয়ে গেলাম। দুজনে মা মেয়ে মিলে সবাই মিলে গেলাম রথের দড়ি টানতে। আর দেখো বেরিয়ে এসে দেখি রথ চলে এসেছে, আর রাস্তা দিয়ে প্রচণ্ড ভিড়। তো এখানে দাঁড়িয়ে রথ আস্তে আস্তে আসবে, এখানে আমরা রথ টানবো। তো চলো। এই হলো আমাদের রথ, জগন্নাথ, সুভদ্রা, বলরাম, তিনটি রথ। এই তিনটি রথের দড়ি আমরা এখানে দাঁড়িয়ে টানবার, দেখতেই পাচ্ছ প্রচণ্ড ভিড়। আর তেমনি গরমও পড়েছিল। রথের মেলা বলতে তেমন কিছু আমাদের এখানে বসে না, দুধারে মিষ্টির দোকান, জিলিপির দোকান ছাড়া আর কিছুই নেই। তো চলো এবার যাব বাড়িতে, আর ব্লগটাও এখানে শেষ করব। দেখা হবে নতুন আরেকটি কোনো ব্লগে। তোমাদের যদি এই ব্লগটা ভালো লাগে তা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও। তো চলো দেখা হবে পরে, ততক্ষণের জন্য টাটা।